আর যারা হত্যা করেছে তারা প্রত্যেকটা হিন্দু ছেলে ছিল। ভারতের ত্রিপুরায় পিটুনিতে 3 বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজেপি। দীপু দাসকে মেরে ফেলার কারণে পুরো ভারতের হিন্দুদের গায়ে আগুন লেগে গেছে। আর ভারতে যে কিছুদিন আগে একজন নিরপরাধ মুসলিম ছেলেকে গণপিটুনি দিয়ে উলঙ্গ করে পরে কারেন্টের শক দিয়ে মেরে ফেলা হয়েছে, তার কি অপরাধ ছিল? ওই ধর্মটা জিজ্ঞেস করে যখন বলে যে আমি মুসলিম ধর্ম, তাকে ওকে কারেন্টের শর্ট দিয়ে তাকে পায়ে দড়ি দিয়ে হিরিট করে রাস্তায় টেনেছে, তাকে মুখি চোখ মেরে ওকে আচ্ছা মৃত্যু করে দিল। তার অপরাধ ছিল সে একজন মুসলিম। ভারতে 2020 থেকে 2025 সাল পর্যন্ত 74 জন মুসলিম মেরে ফেলা হয়েছে। উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী 2020 সালে ভারতের দিল্লিতে সিএএ এনআরসি হিন্দু এবং মুসলিম সংঘর্ষে 53 জন মুসলিম মেরে ফেলা হয়েছে। 2020 সালে আরেকটি সংঘর্ষ হয়, যেটা ভারতের ব্যাঙ্গালোরে। সংঘর্ষের কারণ ছিল ইসলাম ধর্মকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। এতে মুসলিমরা প্রতিবাদ করলে 5 জন মুসলিমকে মেরে ফেলা হয়। সাল 2022 স্থান ভারতের রাঞ্চি। সংঘর্ষের কারণ ছিল নবীজিকে কটূক্তি করে কথা বলা। এতে মুসলমানরা প্রতিবাদ করলে ভারতীয় পুলিশ 2 জন মুসলিমকে গুলি করে মেরে ফেলে এবং ভারতের হরিয়ানায় 7 জন মুসলিমকে মেরে ফেলা হয়। তাদের অপরাধ ছিল এই মুসলিম মানুষরা নাকি হিন্দুদের মেরে ফেলার চক্রান্ত করতেছে। গুজবের কারণে তাদের 7 জনকে মেরে ফেলা হয়। এবং 2023 সালে ভারতের সাতরায় রাম ও সীতাকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে 1 জন মুসলিমকে মেরে ফেলে। সাল 2024 ভারতের হালদাওয়ানি। সংঘর্ষের কারণ ছিল হিন্দুরা মুসলিমদের মসজিদ এবং মাদ্রাসা ভেঙে দেয়। মুসলিমরা প্রতিবাদ করলে 5 জন মুসলিমকে মেরে ফেলা হয়। সাল 2025 ভারতের নাগপুর। সংঘর্ষের কারণ ছিল আওরঙ্গজেবের কবর নিয়ে বিক্ষোভ। এতে মুসলিমরা প্রতিবাদ করলে 1 জন মুসলিমকে মেরে ফেলা হয়। 2025 সালে আরেকটি সংঘর্ষ হয়, যেটা ছিল ওয়াকফ বোর্ডের বিল নিয়ে, এবং এই সংঘর্ষ 3 জন মুসলিম মেরে ফেলা হয়। এতগুলো মুসলিম মেরে ফেলা হয়েছে, কই আমরা বাংলাদেশি মুসলিমরা তো হিন্দুদের তাড়িয়ে দেয় নাই, ঘর বাড়িতে আগুন জ্বালাই দেয় নাই। এখন ভারতীয় হিন্দুরা ভারতের মুসলিমদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। জোর করে বলতে বাধ্য করতেছে ভারত মাতা কি জয়। भारत माता की जय बोल के देखिए ना, चलो जोर से बोलो ना, भारत माता की जय बोलो। আর না বললেই বাংলাদেশি মুসলিম বলে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। যাদের বাপদাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ ভারতীয় নাগরিক, তাদেরকে এই মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি, ঘরবাড়ি ভাঙচুর এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। हमारे माँ बाप, हमारे दादा दादी सब यहीं के रहने वाले हैं, और आज हमसे पूछा जा रहा है कि हमारे प्रूफ दिखाएं। हम भारत के रहने वाले, और हमसे कहा जा रहा है कि हम बताएं, हम प्रूफ दें कि हम भारत के हैं या नहीं है। তাদের অপরাধ কি? কারণ তারা মুসলিম। শুধু তাই নয়, হিন্দু যুবকদের বলা হচ্ছে মুসলিম যুবতী মেয়ে তুলে দিতে পারলেই চাকরি নিচ্ছে। मैं कह रहा हूँ 2 पे कम से कम 10 मुसलमान लड़की लाओ और उसको हिंदू। कितने नौजवान तैयार हैं, जरा हाथ उठाओ। আর এই সব কিছুর মূল কারণ কি আপনি কি মনে করেন? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী এবং পালাতক শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্ডিয়ায় পালাতক, এবং কি কয়েকদিন আগে হাদি ভাইয়ের খুনি ফয়সালকেও ভারত জায়গা দিয়েছে। এই কয়েকদিন বাংলাদেশের পরিস্থিতি কেমন গেছে সেটা আপনারা ভালো করেই জানেন। এরই মাঝখানে এক হিন্দু দীপু দাসকে জনগণ পিটিয়ে হত্যা করে পুড়িয়ে মেরে ফেলে। তার অপরাধ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে গণপিটুনির মাধ্যমে তাকে মেরে ফেলে। আর এই দীপু দাসের আগুনে পুড়িয়ে ফেলার ঘটনাটাই ভারতের বিভিন্ন নিউজ চ্যানেল এবং বড় বড় বুদ্ধিজীবী কন্টেন্ট ক্রিয়েটর ভারতের নাগরিকদের মাঝে ছড়িয়ে দেয় যে দীপু দাস একজন নির্দোষ, তার ধর্ম হিন্দু হওয়ার কারণেই তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর ভারতের হিন্দুদের সমস্যাটাই এইখানে। ভারতের হিন্দুরা বাংলাদেশি মুসলিমদের খুঁজতে শুরু করলো, এবং কি বাংলাদেশি সন্দেহ মনে করেও একজনকে মেরেও ফেলা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা যায় তিনি একজন ভারতেরই নাগরিক। এবং কি ভারতের ত্রিপুরায় গণপিটুনি দিয়ে 3 জন বাংলাদেশিকে মেরেও ফেলা হয়েছে। এই ভিডিওটা যদি ভারতের কোনো ভাই এবং বাংলাদেশি হিন্দু কোনো ভাই বা বোন দেখে থাকেন, আপনাদেরকে একটা কথাই বলবো, অন্যায়কে অন্যায় বলতে শিখুন এবং নিজের ধর্মের সম্মান রক্ষা করতে শিখি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।